সবাইকে স্বাগত জানাচ্ছি ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2026-এ মিরপুরের শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড এবং অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবের মধ্যকার ম্যাচ। হৃদয় উইল ফ্লিপ দ্য কয়েন। টেল কল করা হয়েছে and head it is. হৃদয় টসে জয়লাভ করেছেন, কি সিদ্ধান্ত এবং কেন? We are going to bowling first. মোহামেডান স্পোর্টিং ক্লাব আজকের এই মহা গুরুত্বপূর্ণ টসে জয়লাভ করেছে এবং তারা এই যে একটা মেঘলা আবহাওয়া, এই আবহাওয়ায় সিদ্ধান্ত করেছে তারা বোলিং নেবে। ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2026, মনজুর ভাই ওয়েলকাম এবং শুভ সকাল। যে কারণে তাদের যে অপরাজিত যে দৌড়টা চলছিল সেই দৌড়টা এই মুহূর্তে আর নেই। রবিন প্রথম বলটা হয়েছে সাইফুদ্দিন, এটা করেছেন মাহফুজুল ইসলাম। রবিন ও এটা কানায় লেগে এটা লফটেড ড্রাইভ, একজন দুজন তিনজন ফিল্ডার ছুটছেন বলটার পেছনে। আরো একবার লেগ স্টাম্পের বাইরে, এবারে অবশ্য পানিশড। প্রথম বাউন্ডারি, ওয়েলকাম বাউন্ডারি ফ্রম দ্য উইলো অফ তৌফিক খান তুষার। চমৎকার ব্যাটসম্যান, কিন্তু খুব বুদ্ধিদীপ্ত ব্যাটিং করেছেন বলাই যায়। মৃত্যুঞ্জয় চৌধুরী অফ মিডলে বলটা ফেলে সুইং করে একটু ভেতরে ঢুকিয়েছিলেন। একটা ইনসুইঙ্গার বলের পেস এবং সুইংটাকে কাজে লাগিয়ে ফাইন লেগ দিয়ে বলটা কভার ড্রাইভ, সেখানে বাউন্ডারি মিলে যাবে মাহফুজুল ইসলাম রবিনের জন্য। প্রথম বাউন্ডারি তার উইলো থেকে। হাফ ভলি লেন্থ পেয়েছিলেন এবং খুব দ্রুত ফরওয়ার্ড যে বলের পিচে ব্যাটটাকে কানেক্ট করতে পেরেছেন। দারুণ একটা ড্রাইভ দেখলাম মাহফিজুল রবিনের ব্যাট থেকে, দেখার মতো শট, একেবারে কপিবুক স্টাইলে খেলেছেন। বল কিন্তু বিদ্যুৎ গতিতে চলে গেছে সীমানার। পরের বল কাট করেছেন, তবে সেখানে ফিল্ডার ছিলেন, তবে সেটাকে লুফে নিতে পারেননি। আরও একটি বাউন্ডারি তৌফিক খান তুষারের উইলো থেকে, দেখে মনে হচ্ছিল বলটাকে হয়তো লুফে নিয়েছেন। But that was a tremendous shot from তৌফিক খান তুষার। উইডটাকে ব্যবহার করেছেন এবং একটু শর্ট অফ লেন্থ ছিল। বারে ব্যাটে বলে হয়েছে, কানেক্ট করেছেন কাট শট এবং সেখান থেকে আরও একটা বাউন্ডারি। ওভারের প্রথম বলটারই যেন একটা অ্যাকশন রিপ্লে এই বাউন্ডারিটা। এই বলটা হয়তো পেস একটু কম ছিল এবং বাউন্সটা একেবারে পারফেক্ট ওয়েতে এসেছে ব্যাটসম্যানের কাট খেলার জন্য। আগের বলটা কিন্তু ও এবারে ক্যাচ, ইয়েস। এ কি করলেন তৌফিক খান তুষার, ইয়াসির আলী চৌধুরী রাব্বির জন্য সহজ একটা ক্যাচ উপহার দিলেন। প্রথম উইকেটের পতন। সহজ কিন্তু কঠিন ছিল, কারণ বলের পেসটা ছিল অনেক বেশি, খুব দ্রুত গতিতে এসেছে, একদম মুখ বরাবর বলা যায়। এবং খুব ভালো রিফ্লেক্স না হলে, ভালো স্লিপ ক্যাচার না হলে, অভিজ্ঞতা না থাকলে এই ধরনের ক্যাচ নেওয়া কিন্তু খুব কঠিন। আপনি দেখেন ও কিন্তু অন দ্য মুভ ছিল। তৌফিক খান তুষার 14 রান করে আউট হয়ে গেলেন এবং প্রথম উইকেটের পতন। যে কথা বলছিলাম যে ক্যাপ্টেনের যে প্রত্যাশা থাকে, সেই প্রত্যাশা এইমাত্র পূরণ করলেন সাইফুদ্দিন দারুণ একটা ডেলিভারিতে। লেগ স্টাম্পের অনেকখানি বাইরের বল, বাউন্ডারি হয়ে যাবে। ব্যাটে লেগেছে কিনা, ইয়েস, আম্পায়ার জানান দিচ্ছেন মাহফুজুল ইসলাম রবিনের ব্যাট থেকেই বাউন্ডারিটা এলো। ঠিক এভাবে করেই তৌফিক খান তুষারও একটা বাউন্ডারি আদায় করে নিয়েছিলেন। ও ওয়ারে বল বাউন্সার, তবে সেটা আরও একটা বাউন্ডারিতে পরিণত হবে, ইনফ্যাক্ট অ্যান্ড ওয়াইড। খানিকটা নিয়ন্ত্রণ হারিয়েছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। ইট ওয়াজ টু হাই ফর উইকেট কিপার, একেবারে তার মাথার উপর দিয়ে চলে গেছে। ও অ্যানাদার বাউন্সার এবং অ্যানাদার বাউন্ডারি। বেশ এক্সপেন্সিভ একটা ওভার হতে যাচ্ছে, এবারেও ওয়াইড। ও মাই গুডনেস, ইতোমধ্যে 14টি রান এই ওভারে এলো। ভেরি মাচ ইরেটিক, একদম নিয়ন্ত্রণহীন। উইকেটের যে বাউন্সটা, ও বোল্ড হয়ে গেলেন ইমরুল কায়েস। কোনো রান না করার আগেই ডাক সাইফুদ্দিন, হি ইজ এ বিউটি। নিজের সিগনেচার সেলিব্রেশনটা করেছেন এবং দ্বিতীয় উইকেটটা তুলে নিলেন সাইফুদ্দিন। ফিরে যাচ্ছেন ইমরুল কায়েস।
অসাধারণ অসাধারণ একটা ডেলিভারি, ব্যাটসম্যানকে খেলতে বাধ্য করেছেন এবং ব্যাট প্যাডের মাঝখানে যে ছোট্ট গ্যাপ, সেই গ্যাপ দিয়ে বলটা ঢুকে গেছে, বোল্ড হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন ইমরুল। 6টা বল খেলেছেন, কোনো রানের খাতা খুলতে পারেননি, একটা ডাক ইনিংস। ড্রাইভ করেছেন এবং ক্যাচ, এক্সেলেন্ট, আরো একটা উইকেট। ফিরে যাচ্ছেন মার্শাল আইয়ুব। অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব এই মুহূর্তে ভীষণ ভীষণ চাপে। ডাবল উইকেট মেইডেন ফর সাইফুদ্দিন। দুর্দান্ত, যেটা বলছিলাম যে তিনি অনেক বেশি ফুলার, হাফ ভলি লেন্থে বলটা ফেলেন, ড্রাইভিং জোনে ব্যাটসম্যানকে প্রলুব্ধ করেন শট খেলতে, এবং না খেলেও উপায় থাকে না, ডিফেন্সিভ শট খেলতে গেলেও কিন্তু এই ধরনের বলে সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা থেকে যায়, সেটাই হয়েছে। গালিতে চমৎকার ক্যাচ গেছে এবং ফিল্ডার কোনো রকম ভুলচুক করেননি, এবং ডাবল স্ট্রাইক। সাইফুদ্দিন চমৎকার একটা নাচ দিয়ে তার এই সেলিব্রেশনটা শেষ করলেন শতবর্ষে 38 উইকেটে। কাট করেছেন এবং প্লেয়ার নেই, বাউন্ডারি। এই বাউন্ডারিটা কিছুটা প্রেশার রিলিফ করবে, যে চাপে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব পড়ে গিয়েছে। দরকার ছিল এই সময় এরকম একটা বাউন্ডারি আদায় করে নেবার। কাউন্টার অ্যাটাক, চমৎকার স্কোর কার্ড খেলেছেন এবং অপেক্ষা করলেন না, দেখার মতো একটা বাউন্ডারি, এত সুন্দর ব্যাট সুইং, চোখে লেগে গেল। মুশফিক লাইনটা একটু বেশি বাইরে করেছেন, লেংথটা ঠিকঠাকই ছিল, হয়তোবা আরেকটু ক্লোজ টু দ্য অফ স্টাম্প রাখতে চাইবেন, এবং এতটাই রুম ছিল যে কারণে জাহিদ জাভেদ খুব সুন্দর। শক্ত ড্রাইভ, গালির ফিল্ডার পরাস্ত হয়েছেন। বড় সড়ো আবেদন সমস্বরে, কিন্তু সেই আবেদনে সাড়া দিলেন না শেষ পর্যন্ত আম্পায়ার। তবে সাইফুদ্দিনের এটা 18 নম্বর ডট বল টানা, 5 ওভার 1 বল 10 রান খরচ করে 3টা উইকেট নিয়েছেন। আমরা রিপ্লেতে কিন্তু দেখতে পাচ্ছি মোটামুটি বেশ নিশ্চিতভাবেই বোঝা যাচ্ছে যে অফ লেগ স্টাম্পের বাইরে পিচ করেছে। এবং অনেকক্ষণ পরে সাইফুদ্দিনের বলে রান, স্কোর কার্ড খেলেছিলেন, ওখানে পয়েন্টের ফিল্ডার অবশ্য লাভ। চমৎকার অন ড্রাইভ, স্ট্রেট ডাউন দ্য গ্রাউন্ড, দেখার মতো একটা শট মাহফিজুল আলম রবিনের ব্যাট থেকে, এবং যে রানের সৌজন্যে 50 পার হয়ে গেল অগ্রণী ব্যাংকের স্কোর। চলছে 11 নম্বর ওভারের খেলা। দেখার মতো বলের লেন্থ এবং পেসটাকে ব্যবহার করেছেন। পোলার লেন্থ বল পুল করেছেন, বল কিন্তু হাওয়ায় ক্যাচের মতো, এবং তাওহিদ হৃদয় ক্যাপ্টেন হিমসেলফ দারুণ একটা রানিং ক্যাচ নিলেন। যখনই প্রশংসা করছিলাম রবিনের, তখনই তিনি আউট হয়ে প্যাভিলিয়নে চলে গেলেন। বিশাল বড় ধাক্কা, মাহফিজুল রবিনের উইকেটটা। মুশফিক হাসান লম্বা চওড়া একজন বোলার, এবং যার কারণে গুড লেংথ থেকে হঠাৎ করেই কিন্তু তিনি বাউন্সটা পেয়েছেন, এবং কিছুটা রুমও তিনি আটকে দিয়েছেন, ক্র্যাম্পড ফর স্পেস আমরা যেটাকে বলি। মাহফিজুল রবিন একটা ভালো সূচনা পেয়েছিলেন, তবে 23-এই আটকে যেতে হলো। 28 বল থেকে 23 রান করে ফিরে যাচ্ছেন। ক্যাচের মতো না, ওখানে পয়েন্ট কভারের মাঝখান দিয়ে বলটা বেরিয়ে গেল। খুব কনভিন্সিং শট না নাসিরের কাছ থেকে, এবং মনে হলো হাফ হার্টেড একটা শট খেলেছেন, এবং কিছুটা বিটও হয়েছেন, বুঝতে পারেননি যে এই শটটা খেলাটা ঠিক হবে কিনা। মৃত্যুঞ্জয় হতাশ হবেন না, কারণ যেভাবে আসলে ব্যাটারকে খেলাতে চেয়েছিলেন সেভাবেই পেরেছেন। এ যাত্রা নাসিরের কপালটা একটুখানি ভালো গ্যাপে পড়ে গেছে, এবং তিনি 4টা রান পেয়ে গেছেন। যদিও এজ জাস্ট কিপারের পাশ দিয়ে চলে গেল ডিপ থার্ড অঞ্চল দিয়ে বাউন্ডারির দিকে। ভেরি লাকি জাহিদ জাভেদ। বাট আপনি যখন এরকম বড় পার্টনারশিপ করতে চাইবেন, ভালো ব্যাটিং করতে চাইবেন, এরকম লাক অবশ্যই আপনার প্রয়োজন হবে। একটা কথা আছে না, অভাগা যেদিকে চায় সাগর শুকিয়ে যায়। মৃত্যুঞ্জয়ের অবস্থা আজকে এমন, শুরু থেকেই ছন্দের অভাবে ভুগছেন। অবশেষে একটা ভালো ডেলিভারিতে যখন আউটসাইড এজটা পেলেন, তখন আবিষ্কার করলেন যে তার জন্য স্লিপটাও নেই, এবং উইকেট রক্ষকেরও আসলে ডাইভিং এফোর্টের বলবো
এবার অবশ্য আরো একবার আবেদন হয়েছে, তবে 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 আই আই থট আই হার্ড এ সাউন্ড, একটা আওয়াজ পেয়েছিলাম বলে মনে হচ্ছিল, যার কারণে আমিও আসলে উত্তেজিত হয়ে গিয়েছিলাম ওই মৃত্যুঞ্জয় আর বিজয়ের সাথে সাথে। কমেন্টেটরস কার্স বলতে গিয়েছিলাম আমি একদম সাজ্জাদ, অফ স্টাম্পের বাইরে ড্রাইভিং স্লটে, বাট আই গেস উত্তেজিত হওয়ার কারণ ছিল যেই শব্দের কথা বলছিলেন সেই শব্দ বিল্ড করার প্রচেষ্টা। আকাশে উঠে গেছে, সুযোগ রয়েছে, বিজয় পারলেন না। চোখের কোণায় হয়তোবা ওই তার দিকে ধেয়ে আসা মুশফিকের একটা ছায়া পড়ছিল, ওইখানে একটুখানি হেজিটেট করছিলেন যে যাব কি যাব না। আই গেস কলটা ইম্পর্টেন্ট ছিল, যেই কলটাই করতে পারেননি, বাট নাসির তার সেই আক্রমণাত্মক মনোভাব দেখাতে গিয়েছিলেন ডাউন দ্য উইকেটে, বাট মুশফিককে প্রথমে বলটার জন্য বাহাবা দিতে হয় কিন্তু কলটার জন্য না। দেখুন তিনি আনামুলকে আই গেস একটু কনফিউজ করে দিয়েছিলেন, মুশফিক অর্ধেক দৌড়ে অফ স্টাম্পের বাইরে দুর্দান্ত শট, জাভেদ জাস্ট বলটাকে দেখলেন অফ স্টাম্পের বাইরে ড্রাইভিং জোনে এবং সেখান থেকে দৃষ্টিনন্দন একটা শটে হাওয়ায় ভাসিয়ে খানিকটা, তবে রিস্ক ফ্রি শট খেলে বাউন্ডারি পার করলেন। রুম ছিল একটুখানি ওভার পিচড, তবে জাহেদ জাভেদের যেই ব্যাপারটা আসলে এখানে প্রশংসনীয়, স্কুপ করেছেন, গুড ইম্প্রোভাইজেশন, এবং একটা দুটো রান ইনফ্যাক্ট মিলে যাবে সেখানে। ক্রিকেট ক্লাব এবারে অবশ্য উড়িয়ে মেরেছেন একটা রান, ইনফ্যাক্ট বাউন্ডারি হয়ে গেল। এক্সেলেন্ট লুকিং শট ফ্রম জাহিদ জাভেদ, বিউটিফুল কভার ড্রাইভ। গুড এফোর্ট দেয়ার, কিন্তু সেই এফোর্টটা শেষ পর্যন্ত ফল নিয়ে আসলো না। হ্যান্ডসাম লুকিং শট ফ্রম নাসির, এবং অনেকটুকু দৌড়ে গিয়ে ইনফ্যাক্ট আরেকটা কাজও কিন্তু হচ্ছে, সে কথায় পরে আসছি। নাসির লফটেড বল ছুটছে বাউন্ডারির ওপর দিকে, ফিল্ডারও ছুটছেন সেদিকে, শেষ পর্যন্ত ফিল্ডার জয়ী হলেন, বলটাকে আটকাতে পারলেন, বাট সেই ফাঁকে দুটো রান সংগ্রহ করে ফেললেন নাসির। ভেরি গুড রানিং বিটুইন দ্য উইকেট থেকে শুরু করে কোন বলটা পিক করবেন, নাসির নিজের অভিজ্ঞতার শেষটুকু নিংড়ে দিচ্ছেন। এবং যেটা বলছিলাম যে তানভীর এবং আফিফ হাত ঘোরাচ্ছেন মাঝখানে মিডল ওভার বোলিং করে থাকেন, সেটা ইফেক্টিভও হচ্ছিল। এই বলটা অবশ্য ব্যতিক্রম, বাউন্ডারি। জাহিদ জাভেদের উইলো থেকে স্ট্রেইট ডাউন দ্য উইকেট যে শটটা খেলেছেন, একদম পারফেক্ট লুকিং একটা শট। ঝুলিয়ে দিয়েছিলেন বলটা একদম ব্যাটের সামনে, স্লটে দিয়ে ফেলেছিলেন। আফিফ, আপনি বলছিলেন যে এক্সপেরিমেন্ট, ইয়েস এক্সপেরিমেন্ট খুব একটা করেন না, কিন্তু এই যে এক্সপেরিমেন্টটা করলেন, একটু লুপি ডেলিভারি, একটু গতি দিয়েছেন বলটাতে, এবং তখনই স্টেপ আপ করে সজোরে হাঁকিয়েছেন নাসির হোসেন, লং অফ রিজিন দিয়ে একটা বাউন্ডারি। নাসির হোসেন সেই চিরচেনা নাসির হোসেন, আমরা শৈশব কৈশোরে যেইভাবে নাসির হোসেনকে ব্যাটিং করতে দেখেছি সেটারই একটা চিত্রপট সাজ্জাদ। আরো একবার নাসির হোসেন, এবারে অবশ্য বিপদ হতে পারে। ইয়েস, হি ইজ গন, আউট হয়ে যাচ্ছেন নাসির হোসেন। ক্যাচটা নিয়েছেন সেখানে সাইফুদ্দিন, মুশফিক হাসান আরো একবার ব্রেক থ্রু এনে দিলেন। একেবারে আত্মঘাতী একটা শট নাসির হোসেনের। ঠিক তাই, মাত্রই বলছিলাম উইকেটের গতি প্রকৃতি তিনি পড়ে ফেলেছেন, কিন্তু আবার এটাও বলছিলাম যে শর্ট বলে প্রথম দিকে একটুখানি তিনি ভুগলেও আস্তে আস্তে স্বচ্ছন্দ বোধ করছিলেন, কিন্তু সেই শর্ট বলেই কাটা পড়লেন। আপনি দেখুন শটটাতে কোনো কন্ট্রোল ছিল না, কোনো নিয়ন্ত্রণ ছিল না, সামনের পাটা ক্লিয়ার করে তিনি মারার চেষ্টা করেছেন, ব্যাটের উপরের দিকে লেগেছে। মুশফিক লম্বা বোলার, এক্সট্রা বাউন্স পেয়েছেন, মহা গুরুত্বপূর্ণ উইকেট। নাসির হোসেন 25 রান করে ফিরে যাচ্ছেন 41 বল থেকে। একটুখানি আপিস, তাওহিদ হৃদয় ফিল্ডিংটা করছেন মিড অনে, যথেষ্টই ভেতরে রয়েছেন তিনি, একেবারে এজ অফ দ্য সার্কেলে আজকে কখনোই তিনি ছিলেন না, কিন্তু এটা অবশ্য একেবারে সম্ভবত সিলি মিড অন পজিশনে থাকলে হয়তো বা ক্যাচের একটা সম্ভাবনা হতো। কাট করেছেন শুভাগত হোম, ফিল্ডার আছেন, বাউন্সার ঠুকে দিয়েছিলেন এবং খুব স্বাভাবিক
ভাবেই বলতে হবে যে এই মুহূর্তে কনকাশন যে প্রোটোকল সেটা ফলো করতেই হবে, যেহেতু ব্যাটে বলে হয়নি। ঠিক মাথায় লেগেছে কিনা আমি নিশ্চিত নই, রিপ্লেটা দেখলে হয়তো বুঝতে পারবো, কিন্তু আম্পায়ার কিন্তু ডেকেছেন ফিজিওকে। চোট পেয়েছেন সেখানে জাহিদ জাভেদ, তবে এই মুহূর্তে চোট পেয়েছে আসলে পাকিস্তান। সাজ্জাদ যেটা বললেন, বাংলাদেশের জয়লাভ, ব্যাক টু ব্যাক টেস্ট উইন্স। ইনফ্যাক্ট লেগ স্টাম্পের অনেকখানি বাইরে, ওয়াইডের সিদ্ধান্ত দেবেন আম্পায়ার। এনামুল হক বিজয়, উইকেট কিপার, বলটাকে লুফে নিয়েছেন দ্রুততম সময়ে। বাউন্সি ডেলিভারি, ক্যাচ হবে কিনা? ইয়েস, অ্যানাদার উইকেট। আরো একবার আনন্দে মাতবেন মুশফিক হাসান, এবং সেখানে জাহিদ জাভেদের মোস্ট ইম্পর্টেন্ট উইকেট সোফার। এই ইনিংসের সর্বোচ্চ রান স্কোরার 44 রানে ফিরে যেতে হচ্ছে, হাফ সেঞ্চুরি থেকে বঞ্চিত হচ্ছেন জাহিদ জাভেদ। ঠিক এই কারণেই জাহিদ জাভেদের প্রশংসাটা করতে চাইনি রাফি, যেটা আশঙ্কা করছিলাম সেটাই হলো। কি দুর্দান্ত খেলছিলেন, বাউন্সারে কাটা পড়লেন, একটু বেশি নিচু হয়ে গিয়েছিলেন, হাইটটা অ্যান্টিসিপেট করেছিলেন হয়তো আর একটু ওপরে উঠবে। হোয়াট এ ক্যাচ, লুক অ্যাট দ্যাট! সামনের দিকে ডাইভ দিয়ে কি দুর্দান্ত ক্যাচ ধরেছেন মৃত্যুঞ্জয় চৌধুরী। 44টি গুরুত্বপূর্ণ রান করেছেন, কন্টিনিউ করানো না হয়। এবং বলতে বলতে আরো একটা উইকেট মুশফিক হাসানের। চমৎকার ক্যাচ, ইয়াসির আলী চৌধুরী রাব্বি লুফে নিয়েছেন। শুভাগত হোম তাকে ফিরে যেতে হচ্ছে, যার কথা বলছিলাম। লিস্টে ক্যারিয়ারে একটা সেঞ্চুরি, 13টা 50 তার নামের পাশে আছে। আজকেও একটা সেই ধরনের ইনিংস প্রত্যাশিত ছিল, তবে লেগ সাইডে যে ফ্লিকটা করেছেন ইয়াসির আলী চৌধুরী রাব্বি, মেড নো মিস্টেক দেয়ার। এক্সেলেন্ট। মুশফিক হাসানের চতুর্থ উইকেট, এবং এই ওভারের দ্বিতীয় উইকেট। 37-এ 4টা উইকেট তুলে নিয়েছেন, ফিরে যাচ্ছেন শুভাগত হোম চৌধুরী। 3 রান করেছেন মাত্র 10 বল খেলে, 124, 7 উইকেটে। রানের গতিটা অচল রেখেছেন। এবারে অবশ্য শহীদুলের চমৎকার শট, সোজা ব্যাটে ছক্কা হাঁকিয়ে ফেললেন। তানভীর ইসলামের প্রশংসা করছিলাম, করতে করতেই এটা ছক্কা তাকে তার হজম করতে হলো। ভেরি গুড শট। এমন না যে ফ্লাইটের ডেলিভারি ছিল, ফ্ল্যাটের ডেলিভারি ছিল। শহীদুল কিন্তু অত্যন্ত দ্রুততার সাথে এগিয়ে এসে বলের পিচ পর্যন্ত পৌঁছেছেন। বোল্ড হয়ে গেলেন শহীদুল ইসলাম, তানভীর ইসলাম। ও মাই গড, হোয়ার ইজ হি গোয়িং? খেলা শেষ হয়নি তানভীর খেলা শেষ হয়নি। তানভীর ইসলাম রিমাইন্ডিং মি অফ ইমরান তাহির। দৌড়ে প্রায় নিজেদের ড্রেসিং রুমের দিকে দৌড়ে যাচ্ছিলেন। কুইকার ডেলিভারি, ব্যাক ফুটে গিয়ে ফ্রন্ট ফুটে যেতে পারতেন হয়তো বা শহীদুল, ভুল করে ফেলেছেন ওখানে লেংথ অ্যাডজাস্টমেন্ট। অ্যান্ড লুক অ্যাট তানভীর, এক্সিলেন্ট। দৌড়ে একেবারে চলে যাচ্ছিলেন নিজেদের ড্রেসিং রুমের দিকে। একদম সঠিক বলেছেন রাফি, ইমরান তাহিরের কথা মনে করিয়ে দিচ্ছেন। তবে শহীদুলকে ফিরে যেতে হবে, একটা ছক্কা মেরে পরেই, 1 বল পরেই অক্কা হয়ে গেল তার ইনিংসটার। 8 বল থেকে 7 রান করে ফিরে যাচ্ছেন 130, 8 উইকেটে। আকাশে উঠে গেছে, তবে সম্ভবত ও হোয়াট এ ক্যাচ, হোয়াট এ ক্যাচ! তানভীর নাকি? হ্যাঁ তানভীর। আমার মুখ থেকে বের হয়েই যাচ্ছিল যে সম্ভবত নো ম্যানস ল্যান্ডে তানভীর রিচড হোয়ার নো ম্যান কুড রিচ। হোয়াট এ ক্যাচ! অ্যাবসলিউটলি ব্রিলিয়ান্ট। বল হাতেও আজকে দুর্দান্ত বল করে চলেছেন তানভীর ইসলাম, একটা উইকেটও পেয়েছেন। এবং এইবারে যে ক্যাচটা নিয়েছেন, হয়তোবা এই টুর্নামেন্টের ওয়ান অফ দ্য বেস্ট ক্যাচেস সোফার। যেমনটা সাজ্জাদ বলছিলেন, খোলা চোখে মনে হচ্ছিল নো ম্যানস ল্যান্ডে পড়তে যাচ্ছে, বাট একেবারে উড়ে এসে
ক্যাচটাকে লুফে নিয়েছেন তানভীর ইসলাম। এক্সেলেন্ট, যেন সুপার হিরো মুভির একটা দৃশ্য। একদমই একদমই। ফিরে যাচ্ছেন রবিউল হক। বড় শট, মিডনে ধরা পড়লেন। ঠিক যে কথাটা বলছিলাম, মিডন সার্কেলের ভেতর রেখে বড় শট খেলাবার প্রচেষ্টা, সেই ফাঁদে পা দিলেন পারভেজ হোসেন ইমন। কোনো ভুল করলেন না, অল আউট হয়ে গেল অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাব। একই সঙ্গে 9 ওভারে দুর্দান্ত একটা স্পেল দেখেন, মিডনে কি সুন্দর ক্যাচটা নিয়েছেন, ওখানে খুব ভালো অ্যান্টিসিপেশন ছিল। ব্যাটসম্যান চালিয়েছিলেন কিন্তু মিডনের মাথার উপর দিয়ে, কিন্তু পাওয়ারটা জেনারেট করতে পারেননি, যে কারণে ইমন দুর্দান্ত একজন ফিল্ডার ক্যাচটা নিয়েছেন। 9 ওভার থেকে 18 রান খরচায় 2টো উইকেট, দারুণ বোলিং। এখনকার দিনে ওয়ানডে ক্রিকেটে 9 ওভার থেকে মাত্র 18 রান কল্পনা করা যায় না। কত দারুণ বোলিং, কত চমৎকার ইকোনমি বজায় রেখেছেন ওখানে তানভীর ইসলাম। খুব দ্রুত বান্ডেল আউট হয়েছেন অগ্রণী ব্যাংকের ইনিংসটা। এখন মোহামেডানের যে বোলিং কোটা, বোলিং কার্ড, সেটা আমরা দেখছি। এবং যেটা বলছিলাম যে দেখেন, আফিফকে মাত্র ফিফথ বোলার, তাকে মাত্র 3 ওভার ব্যবহার করেছেন ক্যাপ্টেন তাহিদ হৃদয়। 133 রানে অল আউট করে দিয়েছে অগ্রণী ব্যাংক ক্রিকেট ক্লাবকে, এবং 134 রানের একটা মাঝারি টার্গেট মোহামেডান স্পোর্টিং ক্লাবের সামনে রয়েছে। তারা আশা করবে এই টার্গেটটা তারা খুব সহজেই উতরে যাবে। ওয়ালটন স্মার্ট ফ্রেজ ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ, পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট। এবং খুবই গুরুত্বপূর্ণ দুটো পয়েন্ট যুক্ত করতে পারে তাদের ট্যালিতে। এখন পর্যন্ত মোহামেডান শুধুমাত্র টেবিল টপার প্রাইম ব্যাংকের কাছে হেরেছে। এছাড়া প্রত্যেক ম্যাচেই জয়, সেটা রান চেইজ করে হোক কিংবা ডিফেন্ড করে হোক। এবং স্পেশালি আমি যদি বলি রান চেইজের বিষয়টা, আমরা সাইফুদ্দিনের বলে দেখেছি, আমরা মনিরুজ্জামানকে দেখছি আম্পায়ার, তিনি ম্যাচ দ্বিতীয় ইনিংস শুরুর ইঙ্গিত দিলেন। একটা স্লিপ নিয়ে আসছেন বোলার রবিউল। প্রথম বল গ্লান্স করেছেন দুর্দান্তভাবে এনামুল হক বিজয়। দরকার হয় বেশ দুর্দান্ত একটা কভার ড্রাইভ, জাস্ট ব্যাটার ফেসটা ওপেন করেছেন, বল ছুটছে বাউন্ডারির দিকে। এবং ইয়েস, হোয়াট আ টাইমিং, প্লেসমেন্ট ছিল, টাইমিং ছিল, এবং শটটা তিনি আগেই খেলবেন বলে ঠিক করে রেখেছিলেন। কনফিডেন্স লুকিং বাউন্ডারি ফর নাইম শেখ। চমৎকার ব্যাটের ফেসটা ওপেন করে রেখেছিলেন, খুব স্মুথ মুভ হয়েছে তার হাতটা, বলের উপরে খুব দ্রুত চলে এসেছিলেন, প্লেসমেন্টটা খুব পারফেক্ট হয়েছে। একটু সমস্যায় পড়ছেন বিজয়, বাট তারপরেও গ্লান্সটা দুর্দান্ত করেছেন। চোখের পলকে বল চলে গেল ফাইন লেগ অঞ্চল দিয়ে বাউন্ডারিতে। ব্যাট সুইংটা পারফেক্ট ছিল, ভালো মতো পিক করেছেন। হয়তো ব্যাকওয়ার্ড স্কোয়ার লেগটাকে তিনি, গতি কম করা বল, কিন্তু তারপরেও এনামুল হক বিজয়ের দুর্দান্ত একটা কভার ড্রাইভ, সুপার কভার অঞ্চল দিয়ে এনামুল হক বিজয়ের একটা স্টেটমেন্ট বাউন্ডারি। এটাকে অনেকটা পাঞ্চের মতো মনে হয়েছে, খুব বেশি পাওয়ার কিন্তু তিনি জেনারেট করেননি। ব্যাটটার প্লেসমেন্টটা ছিল খুব ভালো, একেবারে এক্সিকিউশন ছিল খুবই সুপার। কভার ড্রাইভ যেভাবে খেলতে হয় তিনি সেভাবেই খেলেছেন, গ্যাপটা খুঁজে পেয়েছেন, বাউন্ডারি পেয়ে গেছেন। ডাউন দ্য উইকেটে এসে দুর্দান্ত একটা পুল, বলটা উড়ে উড়ে চলে গেল মাঠের বাইরে। ফার্স্ট 6 অফ দিস ইনিংস। যেহেতু পেসটা একটু কম, সামনে বেড়ে এলেন, সুইংটাকে আসলে সুইংয়ের যে পরিধি সেটাকে কমালেন, মাঝ ব্লেডে নিয়েছেন এবং স্কোয়ার লেগের ওপর দিয়ে বিশাল ছয়। আবারও একদম ফটোকপি শট, সেই পুল শট এবং সেই একই রেজাল্ট সেই স্কোয়ার লেগের উপর দিয়ে। ব্যাক টু ব্যাক সিক্সেস ফর এনামুল হক বিজয়। লেজেন্ডসের কথা বলছিলাম, এবং সেই লেজেন্ডের মতো একটা শট হাঁকিয়ে ছক্কাটা পেলেন বিজয়। প্রথম ওভারটা একটু যুদ্ধ করেছিলেন, খুব ভালো বোলিং করেছিলেন সন্দীপ রায়, দেওয়া দরকার। এই যে বলতে না বলতেই সেই ফুল লেন্থের বল অফ স্টাম্পের একটু বাইরে সুইং করে যাচ্ছিল বের হয়ে, এবং সেখানেই কিন্তু কভার ড্রাইভটা খেলার জন্য লোভটা সামলাতে পারলেন না এনামুল হক বিজয়, এবং সেটা কিপারের হাতে ধরা পড়ে গেলেন। সরাসরি
কট বিহাইন্ড হয়ে ফেরত যাচ্ছেন এনামুল হক বিজয়। বলতে না বলতে উইকেট। সুইং করে বেরিয়ে যাওয়ার মুখে ব্যাটটা চালিয়েছিলেন এবং চমৎকার উইকেট কিপার পেছনে ক্যাচ নিয়েছেন। তৌফিক খান তুষার ভুল করেননি। এনামুল হক বিজয় আর 16 বল থেকে 22 রান করে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন। ব্যাটার ফেসটা ওপেন করেছেন এবং দুর্দান্ত একটা কাট, বল চলে যাচ্ছে বাউন্ডারির বাইরে। একটা বুলেট গতির শট ফ্রম নাইম শেখ। স্কোর কার্ডটা দুর্দান্ত খেলেন নাইম শেখ। সুইংটা একটু আগে দেখিয়ে দিলেন যে ইয়াস, সুইংটাও তার বেশ ভালো আয়ত্তে আছে। শেষ বলটা ডিপ থার্ডে ঠেলে দিয়ে একটু হেঁটে এগিয়ে এসে খেলার চেষ্টা, এবং চেষ্টাটা কিন্তু দুর্দান্ত ছিল। কাট শট এবং সেখানে আবারও একটা বাউন্ডারি সেই কাট শটে। তাওহিদ হৃদয়ের জন্য প্রথম, বাট এরকম কাট শটে নাইম শেখের পরে দেখলাম তাওহিদ হৃদয় একটা আত্মবিশ্বাসী কাটের মাধ্যমে বাউন্ডারিটা পেলেন। এবং সন্দীপের যে পেস সেটা কম, এটা বুঝেই কিনা বিজয়ের পর তাওহিদ হৃদয়কে আমরা আবারও হেঁটে এগিয়ে এসে খেলার চেষ্টা, বাট এই মুহূর্তে দুর্দান্ত অ্যাডজাস্টমেন্টটা করেছেন সন্দীপ। দেখছেন যে তাওহিদ হৃদয় একটু এগিয়ে আসছেন, দেখেই কিন্তু কোনো রুম দেননি, উইকেট টু উইকেট রেখেছেন লেন্থ বলটা, যার কারণে কোনো রান পেলেন না তাওহিদ। তাকে খেলাটা সহজ, কিন্তু আবার কিন্তু অপরচুনিটিও তৈরি হয় তার জন্য, যে আপনি যখন তিনি যদি ফুলার লেন্থ করেন তাহলে সেটাই সুইং থাকবে। আমরা দেখতে পাচ্ছি থ্রোটা যেটা রান আউটের জন্য করেছে। What a shot! Lofted, high, 1, 2, 3, 4 and 4. Yes, তাওহিদ হৃদয় আবারও কিন্তু একটু সামনের পায়ে ভর করে জাস্ট পিক আপ শটটা খেললেন, এবং যেহেতু পাওয়ার প্লে চলছে, ডিপের পজিশনগুলো একদমই ফাঁকা, সেখান দিয়ে বের করলেন আরো একটা বাউন্ডারি। হেলিকপ্টার শট লাইক মহেন্দ্র সিং ধোনি, ভালো পিক করেছেন। আউটফিল্ড কিন্তু যথেষ্ট ফাস্ট না, তারপরেও 4 হয়েছে। থেমে থেমে বৃষ্টি হচ্ছে প্রায়শই। ওভারের শেষ বলে আরো একটা রান, রান সংখ্যা 51, 1 উইকেটে মোহামেডান 6 ওভার শেষে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ 2025-26, পাওয়ার্ড বাই বসুন্ধরা সিমেন্ট। সাজ্জাদ, অসংখ্য ধন্যবাদ। এবং আমাকে ওয়েলকাম জানাতে কিনা নাইম শেখ এগিয়ে এসে সপাটে হাঁকালেন বোলারের মাথার উপর দিয়ে ছক্কা। ইউজিং দ্য পেস, ইউজিং হিজ ফিট সো ওয়েল। দেখার মতো একটা শট, লুপি ডেলিভারি ফ্রম দ্য বোলার, এবং তিনি হেঁটে এগিয়ে এসে জাস্ট হাওয়ায় ভাসিয়ে এবার স্লগ সুইপ মিড উইকেটের ওপর দিয়ে উড়ে উড়ে অনেক দূরে, পর পর দুটো ছক্কা। একটু আগে বলছিলাম হবে নাকি আরেকটা, এবং এক্ষেত্রেই কিন্তু বোলার ভুল করে বসলেন। স্লগ সুইপের লেন্থেই বলটা দিয়েছিলেন, স্লো লেফট আর্ম অর্থোডক্স স্পিন, একদমই উইকেট টু উইকেট স্লটে, জাস্ট জায়গায় বসে আরাম করে নাইম শেখ। বল থেকে 133, এখনো তিনি ব্যাটিং করে যাচ্ছেন। নাইম শেখ বলছেন আমিও পিছিয়ে থাকবো না। এবার স্লগ সুইপ, এবার স্কোয়ার লেগ, এবার আবারও 4টা রান। দলের অন্যতম সেরা বোলার অগ্রণী আরিফ আহমেদ, বাট দেখুন আবারও সেই স্লগ সুইপে, এবার একটু ফ্ল্যাট লেন্থ, ভেবেছিলেন যে নাইম দাঁড়িয়ে হয়তো সেটাকে পিক করবেন, বাট না। সপাটে হাঁকিয়েছেন আম্পায়ার, নিজেকে বাঁচালেন ওখানে। ওয়ার্ড রিফ্লেক্স। এই প্রসঙ্গে আমরা শুধুমাত্র ফিল্ডারদের কথা বলি, কিন্তু আম্পায়ারকেও রিফ্লেক্সের জন্য বাহবা দিতে হবে। কয়েকজন ফিল্ডার, আমার মনে হচ্ছে মানে 11 জন ফিল্ডারই ছিল সেখানে, যেখানে আম্পায়ার যেভাবে একটু অবাক হয়েছি, 8ম ওভারে এসে শহীদুলকে ইন্ট্রোডিউস করানো হয়েছে। সাধারণত শহীদুল কর্মী মাত্র 3টা উইকেট নিয়েছেন। এবার আকাশে উঠে গেছে, বেঁচে যাবেন মনে হচ্ছে। ইমরুল কায়েস চেষ্টা করেছিলেন পেছন দিকে দৌড়ে এসে, প্রায় একটা আনবিলিভেবল ক্যাচ তিনি ধরেই ফেলেছিলেন। ইমরুল
তিনি তানভীর হতেও পারলেন না। দুর্দান্ত একটা পেছন দিকে দৌড়ে ক্যাচ নেওয়ার প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন তাওহিদ হৃদয়। আবারও একটু নিচু হওয়া বল, যেটা বারবার বলছিলাম যে ফ্ল্যাট লেন্থের বলগুলোতে খানিকটা ঢুকেন সব ব্যাটাররা, বাট সেখান থেকেও একটা স্টপল পুলে অফ স্টাম্পের বাইরে একদমই ইজি গোয়িং একটা শট তাওহিদ হৃদয়ের জন্য। উইথ পেয়েছেন এবং বলটাকে সপাটে চাবুকের মতো আঘাত করে পাঠিয়ে দিয়েছেন সীমানার বাইরে 4টি রানের জন্য। ইন্টেনশনটা একেবারেই পরিষ্কার, মোহামেডান স্পোর্টিং ক্লাব ব্যাকওয়ার্ড পয়েন্ট। তবে পায়ের উপর বল দিলে তাওহিদ হৃদয়ের জন্য তো এটা সহজ একটা পিকিং হতে পারতো। টপেজ হয়েছে, খেলতে চেয়েছিলেন ফাইন লেগে, চলে গেছে থার্ড ম্যানে, তবে 4টা রান তিনি ঠিকই পেয়েছেন। বারবার কিন্তু শহীদুল গতি বাড়িয়ে কাজটা ইজি করে দিচ্ছেন এবং এই গতি ব্যবহার করেই কিন্তু এই দুই ব্যাটার খেলছেন। দেখুন সপাটে চালিয়েছিলেন, গতির একটা বল ছিল এবং সেই গতির কারণেই বলটা এত গতি পেয়েছিল যে বলটা হাওয়ায় ভেসে জাস্ট একটা 100-র ওপরে সপাটে হাঁকিয়েছেন, মিড উইকেট ফাঁকা, শটের সাথে সাথে ওভার বাউন্ডারি হয়ে গেছে বলের গায়ে আঁকা, আরো একটা ছক্কা। খোলা তরবারি যেন ব্যাট তাওহিদ হৃদয়ের। 11 বল থেকে 30, ওয়ান অফ দ্য ফাস্টেস্ট পার্টনারশিপও কিন্তু দাঁড়িয়ে গেছে এই দুজনের। 56 রানের পার্টনারশিপ একটা, এবং সেটাও আই গেস 25টা বল থেকে। লুক অ্যাট দ্য শট। হৃদয় থামছেন না, এবার মিড অফের মাথার ওপর দিয়ে এক বাউন্সে সীমানার বাইরে। না, থামবেন একবারে 134 শেষ করার পরে। যেভাবে তাওহিদ হৃদয় ব্যাটিং করছেন তার আই থিঙ্ক লাঞ্চ করার তাড়াটা আছে। দেখুন বলটা দেখুন, আউটসাইড অফ, একদম হিটিং আরকে, এবং সেখান থেকে অফের বল অফে খেলেছেন হৃদয় এবং খেলে চলেছেন বেশ কয়েকটা ম্যাচ ধরে। সো এই ইমপ্রুভমেন্টটা কিন্তু অনেক। স্ট্যান্ড টল আবারও একদমই ফটোগ্রাফিক একটা শট। এবার লঙ্গন, আবারও উড়ে উড়ে অনেক দূরে, এবং সেই উড়ে উড়ে গিয়ে ছক্কাটা আদায় করে ফেললেন তাওহিদ হৃদয় নিজের ব্যাটে। আই গেস নতুন একটা জোন বের করতে হবে তাওহিদ হৃদয়কে বোলিং করার জন্য। ডিপ ইন দ্য ক্রিজে দাঁড়াচ্ছেন বারবার, দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বলের লাইন পর্যন্ত যেতে পারছেন, বলকে শেষ পর্যন্ত দেখতে পাচ্ছেন এবং তারপরে শটটা আদায় করে খেলছেন। কোথায় বল করব, কোথায় বাঁচবো, বোলারের হৃদয়ের আকুতি তাওহিদ হৃদয়ের ব্যাটের কারণে এই 4-এর সুবাদে হয়ে গেল শতক পূর্ণ। ওই যে বলছিলাম 6-4, বাহ কি সুন্দর একটা রিদমে খেলছেন তাওহিদ হৃদয়। আলছো পূর্ণ হয়ে গেছে মোহামেডানের। এখানেই থামবেন না, 15 বলে 48, তাওহিদ হৃদয় আবারও, এবার এক্সট্রা কাভার। এক্সট্রা কাভার তো ফাঁকা, কিন্তু বল তো আই থিঙ্ক এক্সট্রা সাভার। মানে যেভাবে বলটা পাঠিয়েছেন তিনি ব্যাক ফুটে দাঁড়িয়ে কাট করে। রুম করে নিয়ে অফসাইডের বলকে আর টেনে লেগ সাইডে নিলেন না তাওহিদ হৃদয়। আজকে মাঠের 4 জুড়ে খেলছেন, অবশেষে তার শতক, অর্ধশতকটা পূর্ণ হয়ে গেল মাত্র 17 বলে 52। ম্যাসিভ, দিস ইজ ম্যাসিভ ফর তাওহিদ হৃদয়। ব্যাক ফুটে এত শক্তপোক্ত ব্যাটিং পসিবল না এই মুহূর্তে। এবারও পিক করেছেন, হাওয়ায় ভাসছে বল, ফিল্ডার তাকিয়ে দেখছেন যে বলটা আবারও গিয়ে নিয়ে আসতে হবে। আরো একটা ছক্কা তাওহিদ হৃদয়ের ব্যাটে। সেলিব্রেট করলেন যেন 50টাকে। মাঠের সবচেয়ে লম্বা জায়গাটা জুড়ে 66 মিটার বাউন্ডারি সেখানে, এবং যে প্রান্ত থেকে হৃদয় ব্যাট করছেন সেখান থেকে অফ সাইডটা 53 মিটার, লেগ সাইডটা 66 মিটার। তিনি যেই ফর্মে রয়েছেন, মাঠের ফুলার লেন্থের বল, নাইম শেখ এক্সট্রা কাভার ফাঁকা, শটের সাথে সাথে বলের গায়ে বাউন্ডারি হয়ে গেছে আঁকা, আরো 4টা রান। ধন্যবাদ সাজ্জাদ দাস। খুব বেশিক্ষণ মনে হয় না কমেন্ট্রি করতে হবে আমাকে, যে গতিতে রান তুলছে মোহামেডান। 40 রান করেছে আবাহনী, প্রাইম ব্যাংকের সামনে কঠিন একটা টার্গেট। তবে তাওহিদ হৃদয় বলছেন নিজেদের কাজটা ঠিক মতো করে রাখতে চাই। 19 বলে 58 থেকে পৌঁছে গেলেন 20 বলে 64-তে। ওয়ারে শট তাওহিদ হৃদয়, দম ফেলবার সুযোগ দিচ্ছেন না, একের পর এক 4 ছক্কা। খেলাটা শেষ করতে চাইবেন না, তিনি করেননি।
সফট হ্যান্ডে পুশ করে সিঙ্গেল, আরও একটা নতুন ওভার শুরু হবে। 11 ওভারের খেলা শেষে 131 এক উইকেটে। এবং কেন আসলে বলা হয়ে থাকে যে তারা চ্যাম্পিয়ন হবার জন্য খেলছে, সেটা কিন্তু আজকে তারা তাদের খেলার মাধ্যমে প্রমাণ করে দিচ্ছে। ওই 300-র ওপরে চেস করে জিতেছিল এই মোহামেডানের বিপক্ষে। এখানে সেফ, হ্যাঁ হয়ে গেছে। 4-এর মাধ্যমে খেলাটা শেষ করলেন মিড উইকেট দিয়ে তাওহিদ হৃদয়। কি দুর্দান্ত একটা দিন কাটিয়েছেন তিনি, এবং পুরোপুরি বলতে হবে যে অধিনায়ক সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন অধিনায়কত্ব করে, এবং ব্যাট হাতে। ইমরুল কায়েস এসে বলছেন হয়তোবা হৃদয়কে, কিরে ভাই তোর এত কিসের তাড়া ছিল। দুর্দান্ত একটা ইনিংস মোহামেডান স্পোর্টিং ক্লাব। নেট রান রেটে এই ম্যাচ শুরুর আগে মোহামেডান স্পোর্টিং ক্লাব বেশ ভালো জায়গা ছিল, 2.041। এখানে আসলে বলার তেমন কিছুই নেই। আমরা দেখতে পাচ্ছি এনামুল হক বিজয়, তিনি শুরু করেছিলেন কিন্তু 4-6-এর ফুল ঝুড়ি দিয়ে 16 বল থেকে 22 রানে ফিরে গেছেন তিনি। সন্দীপ একমাত্র বোলার যিনি একটা উইকেট তুলে নিয়েছেন 27 রানের খরচায়, সেটাও 9 ইকোনমি, 295.8 স্ট্রাইক রেটে। সেই সাথে নাইম শেখ 29 বল থেকে 39, এনামুল হক বিজয় 16 বল থেকে 22, 9 উইকেটের বিশাল ব্যবধানে মোহামেডান স্পোর্টিং ক্লাব ম্যাচটা জিতে নিয়েছে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.